হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। জি, আজকে এমন দুটি এক্সটেনশনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে দুটি এক্সটেনশন থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত গুগল ক্রোম ইউজ করে থাকি, প্রতিনিয়ত গুগল ক্রোমে অনেক কাজ করে থাকি। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, আমরা অনেক সময় কি করি, আমরা অনলাইন থেকে কিছু ছবি ডাউনলোড করতে হয় আমাদেরকে অনেক সময়। আবার আমরা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, আমাদেরকে অনেক সময় ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে হয়। ওয়েবের যে লেখালেখি আছে ওই সকল লেখালেখি নিয়ে কাজ করতে হয়, এবং আমাদেরকে অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হয় যে কোন ওয়েবসাইটে কি ফন্ট ব্যবহার করা হয়েছে। তো এই সকল বিষয়টা আসলে আমি যে দুইটা এক্সটেনশনের কথা বলেছি, এই দুইটা এক্সটেনশন যদি আপনার গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করা থাকে, তাহলে আপনি এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। যেমন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি। যেমন আরেকটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার ভিডিওটা কালেক্ট করবেন। তো কথা না বলি আমি আমার মূল ভিডিওতে চলে যাই। আমি যদি একটু গুগলে এসে লিখি বাংলাদেশ, লিখে যদি একটু সার্চ দিই, আমি চাচ্ছি যে বাংলাদেশের কিছু ছবি আমি ডাউনলোড করব। সেটা হতে পারে ঢাকা, সেটা হতে পারে সিলেট, মানে কিছু ছবি আমি গুগল থেকে ডাউনলোড করব। এখন কীভাবে ডাউনলোড করব, আমি যখন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, ইমেজ অপশনে চলে আসলাম। আসার পর যে ধরুন আমি কোন ছবিটা ডাউনলোড করবো, ধরুন আমার এই ছবিটা পছন্দ হয়েছে, হ্যাঁ, তো আমি কী করব, এবার ক্লিক করব। মানে আমরা যেভাবে ডাউনলোড করে থাকি, তো আমরা কী করব, রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজ আছে, আমরা এই ইমেজ থেকে ইমেজ অপশনে কি আমরা ডাউনলোড করি, তাই না? তো আমি একটু ডাউনলোড করার চেষ্টা করি, দেখি। তো এই যে ডাউনলোড অপশনে আসার পর দেখুন নিচে যে ওয়েব কি অপশনটা আছে, এটা এই যে ফাইলটা কি হিসেবে আছে, WEBP ফাইল। এটা কী হিসেবে আছে, WEBP ফাইল। আমি চাইলেও এটা কি অন্য কোনো ফাইলে, যেমন আমাদের কি দরকার, JPEG, আমাদের কি দরকার, JPEG। কারণ আমরা সবাই জানি ফটো রিলেটেড সকল ফটো JPEG ফাইলে হইলে আমাদেরকে কাজ করার জন্য অনেক সুবিধা হয়। তো আমি যখন এটাকে চাবো JPEG, কিন্তু এটা তো JPEG ফাইল নাই, এটা আছে কি WEBP ফাইল। এখন আমি এটাকে কিভাবে এক ক্লিকেই JPEG ফাইলে কনভার্ট করব বা কিভাবে ডাউনলোড করব, সেই একটা এক্সটেনশন আছে। সেই এক্সটেনশনটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। ওকে, আমি একটু আমার এক্সটেনশন যেটা আছে, আমি একটু এক্সটেনশনটা আমি ডিলিট করে দিই। আমি আপনাদের সাথে টোটাল প্রথম থেকে দেখাবো। যেমন হচ্ছে, ওকে, তো এখন আমরা কিভাবে এটা ডাউনলোড করব, যে এক ক্লিকেই যত এই রিলেটেড ফাইল আছে সকল ফাইল আমি JPEG আকারে ডাউনলোড করতে পারবো। আমি এটা এখন দেখাবো। যে এটা আছে WEBP রিলেটেড যত ফাইল আছে সকল ফাইল ইমেজ হয়ে যাবে, JPEG হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা গুগলে এসে লিখবো এক্সটেনশন, লিখে যদি সার্চ দিই, আমাদেরকে একটি এক্সটেনশন কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আমরা এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। ওয়েব স্টোরে এসে আমরা এখানে লিখব ইমেজি। আমরা যদি ইমেজি লিখে সার্চ দিই, একটু লোড হচ্ছে, আমরা সময় দিব। ইমেজি লিখে যদি একটু সার্চ দিই, তাহলে প্রথম যে অপশনটা চলে আসবে ইমেজ ডাউনলোডার ইমেজ, আমরা এটাকে অ্যাড করে নেব আমাদের গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে অ্যাড করার পর এখানে একটা সেটিং আছে, এই সেটিংটা আগে আমাদেরকে সাজাতে হবে। এটা একটু ডাউনলোড হচ্ছে। ওকে, তো আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো আমাদের অ্যাড করা হলে আমরা এটাকে কী করব, পিন আপ করে রাখবো। পিন আপ করার পর আমরা এটাকে সেটিং অপশনে আসবো। এই যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে আসবো। আসার পর এই যে নিচে যে অপশনটা আছে কনভার্ট WEBP টু JPEG, এটাতে আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা এটাকে কেটে দিলাম। এখন যদি আমি গুগলে এসে একটু লিখি যে বাংলাদেশ লিখে সার্চ দিই, দেওয়ার পর আমরা ছবিতে চলে আসি। ছবিতে আসার পর এখন এখানে কোন ফাইলটা JPEG আছে, কোন ফাইলটা WEBP আছে, এটা তো আমরা জানি না, তাই না? আমরা ক্লিক করার পরে জানতে পারি, কিন্তু আমরা এখন আর এই কাজটা আমাদেরকে করতে হবে না। আমরা সরাসরি এই ইমেজি ফাইলে চলে যাব, এক্সটেনশনে চলে যাওয়ার পর এই বাংলাদেশ এই পেজে যত ইমেজ আছে, এই পেজে কতটা 214টা ইমেজ আছে। এই 214টা ইমেজ আমার এখানে চলে আসছে, দেখছেন? এখানে যত ইমেজ আছে এই সকল ইমেজগুলো এই পেজের গুগলের এই পেজের সকল ইমেজ আমার এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখে সবগুলো ইমেজ আমরা চাইলে খুব সহজেই ডাউনলোড করতে পারি। যেখানে যে ডাউনলোড অপশন আছে
তো এখান থেকে আমাদের যে ছবিটা প্রয়োজন সেই ছবিটাতে আমরা এখানে কার্সরটা রেখে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গিয়ে এক ক্লিকেই ডাউনলোড করে ফেলতে পারি। এখান থেকে আমাদের আর ডব্লিউপি বিপি আমাদের আছে কিনা আমাদের দেখা দরকার নেই, কারণ সকল ইমেজ এখানে জেপিজি আকারে চলে এসেছে। যেমন আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম গুগল থেকে আমি চাচ্ছিলাম এই ছবিটা ডাউনলোড করব, কিন্তু আমি তো পারতেছিলাম না, কারণ হচ্ছে এটা ডব্লিউবিপি। তো আমি যখন এই ফাইলে যাব, এই ছবিটাও কিন্তু আমার এই ফাইলে অলরেডি আছে, কারণ হচ্ছে আমার এই পেজে যত ছবি আছে সকল ছবি এখানে চলে আসছে এই বাংলাদেশ রিলেটেড। তো আমি এই ছবিটা একটু খুঁজে বের করি। আমি যদি একটু নিচে আসি, একটু নিচে আসি, আমি যদি আরেকটু নিচে আসি, আমি দেখাচ্ছি যে ওই ছবিটা এখানে আছে কিনা। আমি এখান থেকে কার্সর ধরে টান দিই, এই যে দেখুন ওই ছবিটা হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যদি একটু পরে যাই, এই যে দেখুন, যেমন এই ছবিটা কিন্তু ডব্লিউবিপি, কিন্তু আমাদের এটা জেপিজি আকারে কী করতে হয়তো অনলাইনে কনভার্ট করা লাগতো, কিন্তু এখানে এই দেখুন এখানে আমি এক ক্লিকেই আমি এটা ডাউনলোড করে ফেললাম। এটা আমার কী আকারে ডাউনলোড হয়েছে, এটা আমার জেপিজি আকারে ডাউনলোড হয়েছে। আমি যদি এটি ফাইলটা একটু ওপেন করি, ফাইলটা একটু ওপেন করতেছি, এই যে দেখুন আমার ফাইলটা অলরেডি জেপিজি আকারে। এবং আরেকটা জিনিস, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু কোনো রেজুলেশন কমে নাই। হ্যাঁ, যেমন ছিল ঠিক এরকমই, কোনো রেজুলেশন কমে নাই, আমার রেজুলেশনের হাই রেজুলেশন। সো এই জিনিসটা আপনারা খুব ইজি হয়ে গেল আপনাদের জন্য। আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে এই ছবিটা ডাউনলোড করা লাগতো, ডাউনলোড করার পরে ডব্লিউবিপি থেকে জেপিজি আকারে অনলাইনে কনভার্ট করা লাগতো। তো এই জিনিসটা আপনি খুব সহজে এখন এই অপশন থেকে করতে পারবেন। তো তারপর আমি যে অপশনটা নিয়ে কথা বলবো, বা যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো, আমরা যদি সেই এক্সটেনশন একটু চলে যাই, ওকে, আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম, ধরুন আপনি একটু ওয়েবসাইটে যাবেন, ধরুন কি ওয়েবসাইট, দারাজ, ধরুন আপনি দারাজ ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, সরি আমার স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, আপনি দারাজ ওয়েবসাইটে যাবেন। এখন ধরুন আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছেন, এখন এই ওয়েবসাইটের যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে তারা কোন ফন্ট ব্যবহার করেছে সেটা আপনি কিভাবে বের করবেন। হ্যাঁ, যেমন তারা আসলে কোন ফন্ট ব্যবহার করেছে সেটা আসলে আপনি কিভাবে বের করবেন। ধরুন আপনি অন্য একটা ওয়েবসাইটের কথা বললি, যেমন হচ্ছে আপনি ইপিসি লিখে, আমি ইপিসি লিখে সার্চ দিলাম। ইপিসি লিখে সার্চ দেওয়ার পর আমরা একটু ওয়েবসাইটে ঢুকি, আমরা এইটাই ধরি না কেন, এইটাই ধরি, যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আসলে কোন ফন্ট ব্যবহার করছেন আমরা কিভাবে জানবো। তো আমরা এটা জানার জন্য আমাদেরকে যে অপশনটা বা যে কাজ করে যে ইয়েটা লিখতে হবে, যে একটা এক্সটেনশন আমাদেরকে অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। হোয়াট ফন্ট, হোয়াট ফন্ট লিখে সার্চ দেওয়ার পর যেটা আসবে, প্রথম যেটা আসবে আপনারা ওইটাই এক্সটেনশনে অ্যাড করে নেবেন। প্রথম যেটা আসবে ওইটাই আপনারা এক্সটেনশনে অ্যাড করে নেবেন। ওকে, আমি অ্যাড করে নিলাম। এখন আমার অ্যাড হয় নাই, আমার ডাউনলোড হচ্ছে, অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে একটু অপশনে গিয়ে পিন আপ করে নেব, পিন আপ করে নিলাম। তো আমার মোটামুটি কাজ শেষ। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইট থেকে আমি এই লেখাটা কোন ফন্টে আছে আমরা কিভাবে জানবো। ওকে, তো আমরা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র তো আমরা যদি এই উপরে ডান পাশে যদি দেখি যে আমাদের হোয়াট ফন্ট অলরেডি, যেহেতু এক্সটেনশন অলরেডি অ্যাড করা আছে, তো আমরা যদি সাপোজ আমি দেখতে চাচ্ছি যে আমার এই লেখাটা কোন ফন্টে, আমি যদি এটাতে একটু ক্লিক করি তাহলেই লেখা আসবে যে এটা কোন ফন্টে আছে, ওপেন সান্স, ওপেন সান্স 500, এটা হচ্ছে ওপেন সান্স যে রেগুলার যে ফন্ট আছে সেটা। তো আমার এই লেখাটা হচ্ছে নর্মাল, যেখানে লেখা আছে যে স্টাইল নর্মাল। আমি যদি এখানে ইপিসি লেখাতে একটু ক্লিক করি, ইপিসিটা হচ্ছে কি ওয়েট 700,
যেমন কারণ হচ্ছে এটা যেমন এটার ফন্টের সাইজটা একটু চিকন, এই কারণে হচ্ছে এটা 500, এবং এটা যেহেতু একটু মোটা সেহেতু এটা হচ্ছে 700। এগুলো হচ্ছে যারা আপনার ওয়েব ডিজাইনে কাজ করে ওরা এগুলো ভালো বুঝবে, এই আদারওয়াইজ সবাই কিন্তু এগুলো বুঝবে না। তো আশা করি আমার ফন্ট দুটো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমি যদি আর একটু নিচে আসি, যেমন আমি এই লেখাটা ধরি, যেমন এই লেখাটা আমি এখানে ক্লিক করলাম, এটা কি ওপেন সান্স 700 ভোল্ট 700 উইথ, এটাও নর্মাল স্টাইল। আমি যদি আরেকটু নিচে আসি, যেমন এই লেখাটা, হ্যাঁ এটাও সেম, এটাও হচ্ছে ওপেন সান্স 7। আর আরেকটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে কখনোই অনেকগুলো ফন্ট নিয়ে কাজ করে না। একটা ওয়েবসাইটে খুব বেশি হলে একটা বা দুটো ফন্ট নিয়ে কাজ করতে পারে। ওকে, তো এই ওয়েবসাইটে মোটামুটি একই ফন্ট নিয়ে কাজ করা হয়েছে। আমি যদি একটু এটাতে ক্লিক করি, হ্যাঁ এটা হচ্ছে ইটালিক, এর স্টাইল হচ্ছে ইটালিক। তো যাই হোক, আপনারা খুব সহজেই এই দুটি এক্সটেনশনের মাধ্যমে আপনাদের দৈনন্দিন সকল কাজগুলোকে খুব সহজেই খুবই ইজি করে ফেলতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আর এই রিলেটেড যদি আর ভালো ভালো ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।